নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, মাতা রানীর প্রথম দিন। আমার আজকের ব্লগটি আমি দুপুর 12:30 থেকে শুরু করলাম। দেখতে দেখতে সারাটি বছর অপেক্ষা করার পরে আমাদের বাঙালিদের প্রধান বড় উৎসব এসেই গেল, দুর্গাপুজো। তবে যদিও বা এইবারের দুর্গাপুজোটি আমাদের প্রত্যেকের মনে একটু অন্যরকম প্রভাব ফেলেছে। সবার মনে একই আশা, বিচার কবে হবে। সে আর হলে কি হবে, অপেক্ষা তো করতেই হবে। সময় যে তার নিজের গতিপথে বয়ে যায়। চলুন, আমার আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। সত্যি কথা বলতে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো আমার গলাটা শুনে আপনারা বুঝতেই পারছেন শরীরটা খুব একটা ভালো না। দুর্গা পুজো হিসাবে বাড়িটা একটু ঠিকঠাক করে পরিষ্কার করতে গিয়ে আমার এই অবস্থা। এমনিতে আমার সেই রকম কোনো সমস্যা নেই, তবে এই 2-4 বছর হলো প্রচুর পরিমাণে ডাস্ট অ্যালার্জি দেখা দিয়েছে। বাড়ি ঘরদোর একটু আধটু পরিষ্কার করতে গেলে সব সময় কি আর মাস্ক পরা যায় বলুন তো? আর একটু অসাবধানে থাকলেই এই যে কোথায় থেকে সর্দি এসে যায়। ডাস্ট অ্যালার্জি আছে যে। ছেলেদের নিয়ে স্কুলে চলে এসেছি। এখন 12:50 মতো বাজে। ছেলেরা স্কুলে চলে গেলে আজ ভাবছি একটু ভেতরের দিকটা যাব। স্কুলেও মাতা রানী বসানো হয়। আমাদের এই স্কুলের সঙ্গেই কলেজ আছে। কলেজের বাচ্চাদের আজ গরবা আছে। চলুন ভেতরটার দিকে যাই। কি সুন্দর নাচছে দেখুন কলেজের ছেলেমেয়েরা, দেখতে ভারী সুন্দর লাগছে। গরবা ড্যান্স আমার দেখতে ভীষণ ভালো লাগে। ডান্স করতে ইচ্ছে করে, কিন্তু ডান্স যে ঠিকঠাক আসে না। তবুও কখনো কখনো একটু আধটু চেষ্টা যে করি না তেমনটা নয়। তবে আজ এই কলেজের ছেলে মেয়েদের ডান্স কিন্তু দুর্দান্ত ছিল। এখনকার দিনে সমস্ত ছেলে মেয়েরাই কম বেশি ডান্স পারে। তারা ডান্স শিখুক কিংবা না শিখুক। চলুন কলেজের ছেলে মেয়েদের একটু ডান্স দেখি। আমি সবচাইতে বেশি অবাক হয়ে যাই গরবা ডান্সের সঙ্গে যে কোনো মিউজিক কিংবা নতুন পুরানো এখনকার দিনের ডিজে যেই গানই লাগাক না কেন, সব গানই যেন ম্যাচ করে যায়। নাচটাই যে ভারী সুন্দর লাগে দেখতে। আমাদের স্কুলের অ্যাসেম্বলি হলে আজ এই কলেজের ছাত্রছাত্রীদের গরবা ডান্স হচ্ছে। আপনারা কি কেউ কোথাও থেকে গরবা ডান্স দেখেছেন? কিংবা আমার ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন? পারলে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের গরবা ডান্স কেমন লাগে। তাছাড়া আপনাদের দুর্গাপুজোর প্রস্তুতি কমপ্লিট হয়েছে না এখনও বাকি আছে? আমার তো এখনও সম্পূর্ণই বাকি রয়ে গেছে। চলুন এখন বাড়ি যাব। বাইরের গ্রাউন্ডটাতে দেখছি 6 স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের বাইরে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসেছেন ড্রামা স্যার। এই যে নবরাত্রির কটা দিন যখন ড্রামা কিংবা পিটি থাকবে, ড্রামা আর পিটি বাদ দিয়ে বাচ্চাদের গরবা ডান্স শেখানো হবে। সবাই হলুদ পরেছে, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। স্কুলের সামনেই আমাদের এই মাতা রানী। ভেবেছিলাম বাড়ি যাওয়ার পথে মাতা রানীকে প্রণাম সেরে যাব। স্নান সেরে এসেছি। আজ এমনিতেই বৃহস্পতিবার, বাড়িতে নিরামিষ। আর সকাল থেকে আমি শুধু চা বিস্কিট খেয়েছিলাম। বাড়ি যাওয়ার পথে দেখলাম মাতা রানীর আরতি শুরু হয়েছে। আরতি ফেলে কখনো যাওয়া যায়? সেই জন্য দাঁড়িয়ে পড়লাম, আরতি সেরে নিলাম। এখন আমি স্টেশনে চলে এসেছি। দেখুন বন্দে ভারত এক্সপ্রেসটা কত স্লো যাচ্ছে। আমি কখনো বন্দে ভারত এক্সপ্রেস এত স্লো যেতে দেখিনি গো। চলুন এদিকে ট্রেন এসেছে, এপার ওপার হয়ে যায়, আর ওভারব্রিজে চড়বো না।
আমার ভারী ইচ্ছে আছে জানেন, বন্দে ভারত এক্সপ্রেসে করে সাই বাবার দর্শনে যাব। আমার বড় ছেলে 9-এ পড়ার কারণে আগের বছরে 10তে বোর্ড এক্সাম দেবে, সেই জন্য গরমের ছুটিতে ভাবছি দেশে যাব না। মনে মনে ভাবনা চিন্তা করে রেখেছি গরমের সময় যদি সময় সুযোগ হয় সাই বাবার দর্শন করে আসব। দেখা যাক ভাগ্যে কি আছে। এইবারে আবার আমার মায়েরও ভীষণ ইচ্ছে আছে ভাইঝিটার পরীক্ষা হয়ে গেলে গরমের ছুটিতে আমরা যেহেতু যাব না, উনি ভাইঝিকে নিয়ে বাবাকে নিয়ে নাকি এখানে আসবেন। সেই গরমের সময় আসুক, তখন না হয় ভাববো কী হবে। চলুন এখন বাড়ি যাই। শরতের আকাশ দেখুন, কোথাও বা মেঘলা, কোথাও বা একেবারে ঝাঁ চকচকে রোদ্দুর, আর কোথাও কোথাও আবার পেঁজা তুলোর মতো আকাশ। শরতের আকাশ কোথায় যে কী রূপ ধারণ করে সেটাই বোঝা দেয়। ওদিকে আবার বাড়িতে আপনাদের দাদা রয়েছে। স্কুলের জন্য বাচ্চাদের রেডি করতে করতে আর ওরও লেট হয়ে গিয়েছিল। ও বলল, এত তাড়াহুড়ো করে আমি তো ভাত খেতে পারবো না, তুমি ছেলেদের স্কুলে দিয়ে এসো, তারপরে আমি ভাত খেয়ে কাজে যাব। তাছাড়া দাদা আর অনামিকা হসপিটাল থেকে এতক্ষণে বাড়ি আসলো কিনা কেই বা জানে। চলুন, এই মাতারানী হচ্ছে আমার বাড়ির সামনের মাতারানী, এখানেও প্রণামটা সেরে নিই। আজ ওই যে আগেই বললাম, আজ মাতারানীর হলুদ বর্ণ পোশাক। এখানেও হলুদ বর্ণের পোশাকে মাতারানীকে ভারী সুন্দর দেখাচ্ছে। আবার কেউ না কেউ মাতারানীকে হলুদ শাড়ি চড়িয়েছে দেখুন। চলুন এখানেও প্রণামটা সেরে নিই। এই ঠাকুরটি আমাদের একেবারে বাড়ির সামনে, বলতে পারেন বিল্ডিংয়ের নিচেই। আর সন্ধ্যাবেলা 9টা বাজার পরেই এখানে গরবা শুরু হয়। শুধু গান লাগার অপেক্ষা। আমার ছোট ছেলে আর বড় ছেলের পড়া তৎক্ষণাৎ কমপ্লিট হয়ে যাবে। এখন বাড়ি চলে এসেছি, আর ওই যে স্কুলের সামনের ঠাকুরে যেখানে আমি আরতি করলাম এবং পুষ্পাঞ্জলি দিলাম, ওই ঠাকুরের কাছ থেকে প্রসাদ নিয়ে এসেছি। চন্দ্রমিত্র ওখানেই খেয়ে এসেছি। চলুন প্রসাদটা এখন আপনাদের দাদাকে দিই, আমি একটু খাই আর ছেলেদের জন্য রেখে দেব। এই চিড়ে প্রসাদটির মধ্যে মুগের ডাল ভাজা, তিল ভাজা, নারকেল কোড়া, গুড় আর খই দিয়ে বানানো হয়। দুর্দান্ত খেতে হয় প্রসাদটা জানেন। আমার তো ভারী সুন্দর লাগে প্রসাদ, এমনিতে চিড়ে আমার খুব একটা পছন্দ না। প্রসাদ খাওয়ার পরে চলুন এখন লাঞ্চ সারি, আপনাদের দাদা কাজে যাবে যে। আজকে লাঞ্চে বানিয়েছিলাম ভেজ ডাল আর পটল আলুর তরকারি, সঙ্গে এক টুকরো লেবু, একটু ঘি। আমার ছেলেরা ভেজ ডাল হলে একটু লেবু আর একটু ঘি দিয়ে দিলে বেশ তৃপ্তি করে খায়। ওরাও আজ পেট ভরে ভাত খেয়ে স্কুলে গেছে। টিফিনটা এই জন্য ভীষণ হালকা করে দিয়েছি। চলো সাবধানে যাবে। ফোন নিয়েছো? चलो बाय। घर पे रहते हैं। पूजा शाम को करेंगे ना? अभी करेंगे पूजा। मैं भी कल बहुत देखा इसे, मिट्टी और वो कलर्स सब बेच रहा था। उसमें भी वो देवी है, वो जो कलश में। हाँ? उसके नाम का है ये। अच्छा, और इधर जो माता रानी के नाम के जो आएंगे उसमें क्या बी डाला है डाल। वो आएंगे। अच्छा अच्छा, छाड़ा है। खुले जाओ। माँ को आज येलो पहना है, स्कूल में कैसा? स्कूल में उसका यूनिफॉर्म ही है ना? यूनिफॉर्म ही है। हाँ, यूनिफॉर्म। हमारा तो कलरफुल ड्रेस है अभी। आज कैसा येलो और ब्राउन था ना? हाँ, हाँ, और फ्रूट्स में रखा था पियर, फ्लावर रखा था मैरीगोल्ड। দেখুন আগের দিনের ব্লগে আমি আপনাদের দেখাচ্ছিলাম না বাজারের মধ্যে চুবড়ি, মাটির হাড় ইত্যাদি বিক্রি হচ্ছিল।
এই দেখুন মাউদের ঘরে মাউর বাবা ঠাকুর বসিয়েছে। কটায় ছুটি হয়েছে রে? कितने बजे छूटा? 5:30 बजे छूटा था। एक्स्ट्रा क्लास नहीं था, ऐसा तो नहीं बोला था। সত্যি কথা বলতে সব সময় আর মেসেজ দেখা সম্ভব হয় না। আমারও আজকে ভাবা উচিত ছিল, যেহেতু আজ কালারফুল ড্রেস, আজ এক্সট্রা ক্লাস হবে কিনা। আমার একটু ভুলের জন্য ছেলেগুলো আজ অন্য কারোর সঙ্গে স্টেশন পর্যন্ত চলে এসেছে। যদিও ওদের বলা আছে একটু তো ওরা বড় হয়েছে, তবে হ্যাঁ, ট্রেনটাতে একা ছাড়তে ভীষণ ভয় পায়। চলুন, বাড়ির সামনে ঠাকুরের কাছে এসে গেছি, ছেলেরাও প্রণামটা সেরে নিক। আমার কথা বলতে সত্যি মাঝে মধ্যে এত অসুবিধা হচ্ছে, গলার স্বর জড়িয়ে আসছে। জানি না এর পরে আর ঠিকঠাক করে ভিডিওতে ভয়েস দিতে পারবো কিনা। চলুন, ছেলেদের প্রণাম সারা হয়েছে, বাড়ি যাই। বাড়ি ফেরার পথে যেমন রোজগারের মতো হয়, সামান্য কিছু বাজার করা। দেখি হাতের সামনে কি সবজি পাই, তাই নেব। এই দেখুন, বর্ষার শেষের দিকে এখন শসাটা মোটামুটি এখনও সস্তায় আছে। ভারী বর্ষার সময় 20 টাকা কেজি দিচ্ছিল, এখন 30 টাকা কেজি। শসাটা আমাদের প্রচুর পরিমাণে লাগে, তবে এই শসাটা খুব একটা নেওয়া হয় না। সাদা শসাটা নিই, এর মধ্যে অবশ্য মিক্সড আছে, দেখে নিতে হবে। देखते जाओ। आजा आजा आजा, देवा भी येलो येलो पहना। आजा, आज पूरा दिन लिया नहीं। आजा, रंगोली निकल के हुआ मस्त है। होएगा तो ताके दिया असली। पापा ने कितना अच्छा रंगोली निकाले। देवा देवा, दादा भी येलो येलो पहना है। और तो बजाए ना, एक ना तो बजाए ना। माँ तू भी येलो पहन, तू है येलो। मम्मी को बोल मेरे को भी येलो पहनाओ। किसने बोला नहीं है? মাউর পাপা কি সুন্দর রঙ্গোলি দিয়েছে দেখুন। আমিও মোটামুটি দিই, তবে পুরোটাই আমার নেশার থেকে শেখা। আর এই মাউর পাপার রঙ্গোলি দেওয়া দেখে দেখেই বলতে পারেন আমার ইচ্ছে জাগা। তবে মাউর পাপার ভীষণ শখ, যে কোনো ঘরের কাজ, ঠাকুর পুজো, রঙ্গোলি এত নিখুঁতভাবে দেয় যে কি বলবো। এই দেখুন, সেই যে দুপুরবেলা ঠাকুর পূজা করছিল, ওই মাটির চুবড়ির মধ্যে বিভিন্ন পঞ্চকড়াইয়ের দানা দেওয়া আছে। কিছুটা হলেও আমাদের সেই এঁথেল পুজোর মতো বলতে পারেন। যখন 9 দিন হয়ে যাবে, ওই মাটি শুদ্ধ চুবড়ি পুকুরে কিংবা নদীতে বিসর্জন দিতে হবে। আর মাউর পাপা এমনিতেই ভেজিটেরিয়ান, উনি প্রত্যেক দেবদেবী ভীষণ মানেন। চলুন, বাড়িতে সন্ধ্যা দিই আর ছেলেদের টিফিন দিই। পড়তে না তাড়াতাড়ি বসিয়ে দিলে ওদিকে আবার 9টা না বাজতে বাজতেই যখন গান লাগবে গড়বার জন্য, ওরা যাওয়ার জন্য ছটফট করবে। চলুন, এখন আপনাদের আমার ছেলেদের স্কুলে আজ ইয়োলো ডে সেলিব্রেশনের কিছু পিক দেখাই। প্রতি বছর ছেলেরা এই 9 দিনের 9টি কালারফুল ড্রেস পরার জন্য ভীষণ আগ্রহের সঙ্গে অপেক্ষা করে। এখানের প্রায় প্রতিটি স্কুলেই জানেন, প্রতিটি দিবস, প্রতিটি পূজা পার্বণ উৎসবগুলো খুব ভালোভাবে পালন করা হয়। বাচ্চাদের বোঝানো হয় এই দিনে কি পড়তে হয়, এই দিনের তাৎপর্য কী, কী খেতে হয়, কি করতে হয় ইত্যাদি। এটা বেশ একটা ভালো ভারী বিষয়। বাচ্চারা বাড়ির মধ্যে সমস্ত কিছু না জানতে পারলেও স্কুলে সব কিছু জানতে পেরে যায়। তবে যে শুধুমাত্রই মহারাষ্ট্রিয়ানদের উৎসবগুলোই পালন করা হয় এরমটা নয়। অন্যান্য উৎসবগুলো ভালোভাবে পালন না করা হলেও
কিছুটা হলেও টাচ করে গেলেও বাচ্চাদের বোঝানো হয় যে আজ কী দিন। বাড়িতে রান্না বান্না সেরে নিয়ে বাচ্চাদের পড়ানো হয়ে গেছে। তারপরে এখানে গর্ভা দেখতে এসেছি। আসার কিছুক্ষণের মধ্যেই গর্ভা শেষ। চলুন এই সঙ্গে আমার আজকের ব্লগটিও শেষ করছি।